بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخوة الكرام، আমরা আলোচনা করছি ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। আমাদের আলোচনা চলছে খুলাফায়ে রাশিদিনের মধ্যে থেকে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত জীবনের আহ, মধ্যে সংঘটিত বিভিন্ন কিছু ঘটনা প্রবাহ সম্পর্কে। গত সপ্তাহে সেই সব ঘটনার মধ্য থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল ইসলামের ইতিহাসে সংঘটিত অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত একটি ঘটনা। সেটা হলো জামালের যুদ্ধ। সেই জামাল যুদ্ধের কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আলোচনার ধারাবাহিকতায় আমরা এই পর্যন্ত আসছিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার কাছে একজন প্রতিনিধি পাঠানো হয়েছিল যে ওনাদের বাসারাতে আসার উদ্দেশ্য কি সে সম্পর্কে জানার জন্য। কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা সহ অন্যরা যারা তাদের সাথে ছিলেন তারা কেন বাসারাতে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করেছি এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে জবাব দিয়েছিলেন সে বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। তো আজকে এখান থেকেই আমরা এই জামাল যুদ্ধের পরবর্তী বিষয়গুলো পরবর্তীতে এখান থেকে আর পরবর্তী ঘটনাগুলো ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। তো যখন কাকা ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু এবং কোন কোন বর্ণনায় এখানে এর সাথে আরেকজন সাহাবীকেও পাঠানো হয়েছিল বলে বর্ণনা পাওয়া যায় এবং তিনি এরা দুইজন কিংবা এই দুইজনের যে কোনো একজন। অন্যান্য বর্ণনায় আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু কাকা ইবনু আমরের সাথে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকেও পাঠিয়েছিলেন যাতে করে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার সাথে কথা বলেন। তো বেশিরভাগ বর্ণনাতেই এখানে তাদের সাথে কথা বলতে যিনি কথা বলেছেন বলে বেশিরভাগ বর্ণনাগুলোতে পাওয়া যায় তিনি ছিলেন প্রথমত কাকা ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু। তো হতে পারে যে তার সাথে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো আসলে বর্ণনাগুলোর মধ্যে এমন কোনো কি নেই, সাংঘর্ষিক বর্ণনা না এগুলা। কাকা ইবনু আমরের সাথে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থাকতে পারেন। আলা কুল্লি হাল তারা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন যে মা, এখানে আসার পিছনে আপনার উদ্দেশ্য কি, আপনি বলুন। তখন তিনি বললেন যে বৎসরা, আল ইসলাহ বাইনাল মুসলিমিন, আমার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মধ্যে একটা সন্ধি করা, এই যে বিভেদগুলোর একটা মীমাংসা করা, এই উদ্দেশ্যেই আসা, অন্য কোনো উদ্দেশ্যে না।
এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না যে এখানে কোনো রক্তপাত সংঘটিত হোক, এটা তার উদ্দেশ্য ছিল না, বরং তিনি মক্কা থেকেই বের হয়েছিলেন এই উদ্দেশ্যে, যাতে করে যখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মক্কাতে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবস্থান করছিলেন, তখন তাকে গিয়ে বলছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার কার্যকর করতে পারছেন না। তিনি নিজেকে দুর্বল ভাবছেন এই মুহূর্তে, যে যারা হত্যাকারীরা তারা বিভিন্ন গোত্রের সাথে মিশে আছে এবং তারা সংখ্যায়ও বেশ অনেক। এই অবস্থায় তিনি অক্ষমতা বা একটা দুর্বলতা অনুভব করছেন, যে এই মুহূর্তে তাদের বিচার মানে কার্যকর করাটা এটা কঠিন, কিংবা এটা করতে গেলে অনেক ফিতনা তৈরি হবে। তো আমরা যদি তাকে মানুষের সমর্থন নিয়ে আদায় করে দিতে পারি, তখন তিনি নিজেকে শক্তিশালী ভাববেন এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার কার্যকর করা এটা তার জন্য সহজ হবে। এটাই ছিল কিন্তু সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য। এই কথাটি ভালো করে আপনারা মনে রাখবেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই উদ্দেশ্যে মক্কাতেও তিনি ক্যাম্পেইন করেন, মানুষকে বুঝান যে ওসমানের হত্যাকারীদের রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার করা দরকার, এবং তিনি মানুষের যথেষ্ট সমর্থন আদায় করেন এবং সেই উদ্দেশ্যে তিনি এই যে এরাকের উদ্দেশ্যে রওনা দেন, বসরার উদ্দেশ্যে রওনা দেন, যাতে ওইখানে গিয়ে ওইখান থেকে কুফা এবং বসরার মানুষদের সমর্থন আদায় করতে পারেন এবং দিন শেষে তিনি যেন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতকে শক্তিশালী করতে পারেন, যাতে করে আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার কার্যকর করতে পারেন। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই তারা বের হয়েছিলেন। এখানে খুব সম্ভবত আমার একটা বিষয় মিসিং ছিল। এটাও আপনাদের একটু সংক্ষিপ্তভাবে আপনাদের জেনে রাখা দরকার, যে যখন তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ তারা মানে ইরাকের উদ্দেশ্যে রওনা দিলেন, তারা বসরাতে যেতে চাইলেন। তো পথিমধ্যে জাবুকা নামক জায়গায় একটা সংঘর্ষ, ছোটখাটো একটা সংঘর্ষ সংঘটিত হয়েছিল। এটা জামাল যুদ্ধের আগে, মানে ওনারা বসরাতে যাওয়ার আগে পথিমধ্যে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। যখন তারা রওনা দিলেন ওইদিকে এবং এই খবরটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, তখন ওই সময় বসরার গভর্নর ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বসরার গভর্নর ছিলেন ওসমান ইবনে হানিফ। তো যখন তাদের আসার খবর পাইলেন তিনি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা সহ তারা বেশ কিছু লোক বসরার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন তাদেরকে প্রতিরোধ বা প্রতিহত করার জন্য বসরার গভর্নরের চিন্তা ছিল যে এরা যদি বসরাতে এসে ঢুকেন তাহলে এখানে একটা মানে সংঘর্ষ তৈরি হবে। ওনারা যে দাবি নিয়ে আসতেছেন সেই দাবি যেহেতু আপাতত কার্যকর করা যাচ্ছে না, এবং এই দাবি নিয়ে যদি এখানে আসেন তাহলে একটা সংঘর্ষ তৈরি হবে। সুতরাং বসরাতে আসার আগেই যেন এই এদেরকে প্রতিহত করা যায় বা ওনাদেরকে আটকানো যায়, সেই উদ্দেশ্যে বসরার গভর্নর ওসমান ইবনে হানিফ তিনি হাকিম ইবনে জাবালা আল আবদি নামক এক ব্যক্তিকে পাঠান। তো এই হাকিম ইবনে জাবালা আল আবদি সম্পর্কে যতটুকু জানা যায় যে উনি প্রকারান্তরে মানে কি ছিলেন, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের মধ্যে একজন ছিলেন, কিংবা তার হত্যাকারীদের সমর্থক ছিলেন। ওনাকে পাঠান যাতে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গী সাথী যারা তাদেরকে বসরাতে ঢোকার আগেই ওইখানে থামানো যায়। তো জাবুকা এই জায়গাটা হচ্ছে বসরার মানে নিকটবর্তী একটা জায়গা ছিল। তো ওইখানে গিয়ে তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই জায়গাতে পৌঁছলেন, জাবুকা নামক যে স্থানে, তখন সেখানে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওনারা খুতবা দিলেন তাদের যারা ছিলেন সবাইকে উদ্দেশ্য করে, তাদেরকে সমর্থন করলেন। আসহাবুল জামাল যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার
সমর্থক যারা ছিলেন তারা তাদেরকে তাদের এই বক্তব্যকে সমর্থন করলেন। এবং ওই সময়ে কিন্তু ওসমান ইবনে হানিফের উনি যাকে পাঠিয়েছিলেন হাকিম ইবনে জাবাল আল আবদি, তিনিও কিছু লোকজন নিয়ে ওইখানে এদেরকে প্রতিহত করার জন্য বা থামানোর জন্য চলে আসছিলেন, ঠিক এই জায়গাতেই জাবোকা নামক জায়গায়। তো জাবোকা নামক জায়গায় এই স্থানে দুই পক্ষেরই কি হয়, সাক্ষাৎ হয়ে যায়। ওই দিক থেকে বসরা থেকে ওসমান ইবনে হানিফের লোকজন, মানে ওনার লোকজন জাবালা হাকিম ইবনে জাবালার নেতৃত্বে চলে আসেন জাবোকায়। আর এইদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার নেতৃত্বে তারাও মক্কা থেকে এই জায়গাতে চলে আসেন বসরার উদ্দেশ্যে। তো এইখানে তারা তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজনেই খুতবা দেন লোকজনদের, উপস্থিত লোকজনদেরকে উদ্দেশ্য করে। তখন তাদের এই বক্তব্যকে সমর্থন করেন মানে যারা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবির পক্ষে যারা ছিলেন, তারা তাদের এই মানে বক্তব্যকে সমর্থন করেন। আর ওইখানে উপস্থিত ওসমান ইবনে হানিফের যাদেরকে পাঠিয়েছিলেন তারা এই তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার বক্তব্যকে প্রত্যাখ্যান করেন। এরপরে তাদের বক্তব্য শেষ হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। তার বক্তব্য শোনার পরে প্রথমত যারা মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার দ্রুত কার্যকরের সপক্ষে ছিলেন, তারা তো তার বক্তব্য সমর্থন করেনি, এবং সাথে সাথে ওসমান ইবনে হানিফ যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরও একাংশ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্যকে সমর্থন করেন, অর্থাৎ তার পক্ষ অবলম্বন করেন। আর ওসমান ইবনে হানিফের পাঠানো লোকদের মধ্যে থেকে কিছু অংশ মানে উম্মুল মুমিনিনের বক্তব্যকেও প্রত্যাখ্যান করেন। তো যারা প্রত্যাখ্যান করেন এদের মধ্যে তো ওই তাদের দলপতি যিনি ছিলেন হাকিম ইবনে জাবালাহ আল আবদি, তিনি এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেন। আর এই প্রত্যাখ্যানের মাধ্যমে এখানে তাদের মধ্যে একটা সংঘর্ষ, প্রথমত এটা কথা কাটাকাটি ঝগড়াঝাটি, তারপরে পাথর নিক্ষেপ, এই সমস্ত শুরু হয়। আর হাকিম ইবনে জাবালা উনি আসলে এই তার সম্পর্কে যতটুকু জানা যায়, যেটা আমি আগেই বলেছি যে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। তো ওই সময় এই ফিতনাটাকে উস্কে দেওয়ার জন্য তিনি আরো বেশি কাজ করেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বক্তব্য দিলেন এবং তার বক্তব্য শোনার পরে হাকিম ইবনে জাবালা যাদেরকে নিয়ে আসছিলেন তাদেরও অনেকে কিন্তু উম্মুল মুমিনিনের বক্তব্যকে সমর্থন করতে শুরু করলেন, তখন বেচারা প্রচণ্ড ক্ষেপে গেলেন এবং ক্ষেপে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ করতে শুরু করেন। এবং যারা তার বিপক্ষে অবস্থান নিয়েছিল তিনি তাদেরকে হত্যা করতে শুরু করেন। ওই সময়ে মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ অবলম্বনকারী লোকজন তাদেরকে বারণ করছিলেন যে না, তোমরা এখানে মারামারি বা হত্যাকাণ্ড থেকে বিরত থাকো, এগুলা করো না। তাদেরকে বারবার নিষেধ করা হচ্ছিল, কিন্তু এই যে হাকিম ইবনে জাবালা এবং তার অনুসারীরা তখন তাদের কথা শুনছিল না, তারা মানে হত্যা করেই যাচ্ছিল। তখনই আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষের লোকজন অর্থাৎ আসহাবে জামাল যারা ছিলেন তারা প্রতিরোধ করতে শুরু করেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মানে প্রতিরোধ করেননি, তারা শুধুমাত্র তাদেরকে বারণ করছিলেন যে না, এখানে মারামারি করার কোনো, আমরা এই উদ্দেশ্যে আসিনি, তোমরা এখানে মারামারি করো না, নিজেদের মধ্যে রক্তপাত ঘটায় না, মৌখিকভাবে তাদেরকে বারণ করছিলেন, কিন্তু তারা তাদের কথায় কান দিচ্ছিল না। আর হাকিম ইবনে জাবালা উদ্যত্ত দেখিয়ে চলছিলেন। তো এক পর্যায়ে ওই সময় মানে আসহাবে জামাল যারা ছিলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে যারা ছিলেন, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার পক্ষে যারা ছিলেন, তারা প্রতিরোধ করতে শুরু করেন হাকিম ইবনে জাবালার লোকজনকে। এবং এক পর্যায়ে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে হাকিম ইবনে জাবালা নিহত হন ওই জায়গায়।
তো এরা যখন প্রতিরোধ করতে শুরু করেন এবং হাকিম ইবনে জাবালা যখন মারা যান, এরপরে মানে এই আসহাবুল জামাল যারা, তারা ওসমান ইবনে হানিফের পাঠানো যে লোক, মানে বসরা থেকে, বসরার গভর্নর যে লোকদেরকে পাঠিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এবং তার সঙ্গী সাথীদেরকে ওইখানে আটকানোর জন্য, যারা আসছিলেন তাদের সাথে একটা সন্ধি হয় ওই জায়গাতে, মানে কিছু বিষয়ে, যে তারা বসরাতে যাবেন এবং যেখানে ইচ্ছা বসরার সেখানে তারা অবস্থান করবেন, এতে বসরার গভর্নর তাদেরকে কোনো বাধা দেবেন না। এরকম কিছু ছোটখাটো কিছু বিষয় নিয়ে একটা সন্ধি হয় এবং এই সংঘর্ষটা এখানেই থেমে যায়। তো এই ঘটনাটা হচ্ছে মানে জামাল যুদ্ধ, মূল যুদ্ধে যাওয়ার আগে পথিমধ্যে এই এই সংঘর্ষটা ঘটে। তারপরে ঘটনাগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তো এই সময় এই যে জিকার নামক জায়গায় গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মদিনা থেকে বসরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বাহিনী নিয়ে। এদিকে বসরা থেকে এবং কুফা থেকেও আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থনে অসংখ্য লোক চলে আসছেন। তো এখানে আসার পরে প্রথমত আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে লোক পাঠালেন, উদ্দেশ্য জানার চেষ্টা করলেন। দেখা গেল যে তারা ইসলাহের জন্য আসছেন। তো আয়েশা তো ওই সময় এই যে কাকা ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে ঠিক আছে আম্মাজান, যদি এই উদ্দেশ্য হয়, আপনার উদ্দেশ্য যেটা এটা জানতে পারলাম, আপনি আপনার তালহা এবং জুবাইরকে ডাকান, তাদের উদ্দেশ্য কি সেটা তাদের মুখ থেকে আপনি শুনুন, এবং আমি কি চাই সেটাও আপনি শুনুন। তো তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে উপস্থিত ডেকে আনা হলো। ওনারা আসলেন। আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন কাকা ইবনে আমর যে উম্মুল মুমিনিনের বক্তব্য আমরা শুনেছি, এখন আপনাদের বক্তব্য কি? উম্মুল মুমিনিন বলেছেন যে তিনি ইসলাহুল বাইনাল মুসলিমিন চান। আপনারা কি চান? আপনারা কি উম্মুল মুমিনিনের বক্তব্যের সাথে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্যের সাথে আপনারা একমত, নাকি আপনারা দ্বিমত পোষণ করেন? তো তারা বললেন যে অবশ্যই আমরা তার বক্তব্যের সাথে একমত পোষণ করি, আমরাও ইসলাহ চাই। হ্যাঁ, যে তাহলে এই ইসলাহ কিভাবে হবে? তো তারা বললেন যে দামু ওসমান, হ্যাঁ, ওসমানের রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার, এটাই আমরা চাই। তখন দেখা গেল যে এটা আপনারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার আপনারা চান, এটা তো আমরাও চাই, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এই মুহূর্তে সেটা কার্যকর করা, যদি করতে যাওয়া হয়, তাহলে বিষয়টা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। কারণ হত্যাকারীরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের মধ্যে মিলেমিশে আছে, একাকার হয়ে আছে। এদেরকে আলাদা করা, এদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করার পরেও এদেরকে বিচারের আওতায় নিয়ে আসলে দেখা যাবে যে তাদের যে গোত্রের লোকরা, এরা ক্ষিপ্ত হয়ে যাবে এবং ৬০০ জনের বিচার করতে গেলে তাদের ৬,০০০ জন লোক বেরিয়ে আসবে। একজনকে ধরতে গেলে তার পুরা গোত্রের লোক বেরিয়ে আসতেছে, এই অবস্থা এদের মধ্যে। এরা প্রচণ্ড খেপাটে হয়ে আছে। সুতরাং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তাহলে এটার সমাধানটা কি? এই 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 যে কথাগুলো বলছো, এ কথা ঠিক আছে, কিন্তু এর সমাধানটা কি? তখন কাকা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এর সমাধান হচ্ছে আত-তাসকিন, বিষয়গুলোকে একটু শান্ত হতে দিন, তারপরে আমরা আহ, যখন সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এবং ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিছেন যে আরবরা যারা বিভিন্ন এলাকাতে আসছো, প্রত্যেকে নিজের বাড়ি ঘরে ফিরে যাও। তারপরে আবিদরা যারা, তারা প্রত্যেকে নিজের তোমার মালিকের কাছে চলে যাও। এই ঘোষণা আগেই দেয়া হচ্ছিল। ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারীদের মানে হত্যাকাণ্ডের পরে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত গ্রহণের পরপরই আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দিয়েছিলেন যে মদিনা ছেড়ে তোমরা চলে যাও।
তো চাইছিলেন যে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে, কিন্তু আসলে সেটা ততক্ষণ পর্যন্ত হয়নি। তো এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে তাহলে এই সমস্যার সমাধান কি, এবং তাদের কি ছিল যে ওই তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে যদি এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা না করি তাহলে এটা কোরআনের নির্দেশকে বর্জন করা হবে, আর যদি আমরা এই বিচার কার্যকর করতে পারি তাহলে এটা কোরআনকে, মানে কোরআনের হুকুমকে বাস্তবায়ন করা হবে, এটা হবে ইহইয়াউন লিল কোরআন। আর যদি আমরা এই বিচার কার্যকর করতে না পারি তাহলে সেটা হবে তারকুল কোরআন। তখন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হ্যাঁ, আমরা আপনাদের এই বিষয়ের সাথে একমত আছি, কিন্তু সিচুয়েশন হয়েছে এই। তখন এই কাকার বর্ণনা শোনার পরে, কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তাহলে তুমি কি বলো? তো তিনি বললেন যে হ্যাঁ, আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসুক, তারপরে আমরা এদেরকে ধরবো এবং এদের বিচার কার্যকর করব। হ্যাঁ, অতএব আপনারা যদি আমার এই কথা মেনে নেন তাহলে এটার মধ্যে উম্মতের জন্য খায়ের থাকবে, আর যদি এটা মেনে না নেন তাহলে এটা উম্মতের জন্য আসলে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরঞ্চ এটা উম্মার জন্য অনিষ্ট নিয়ে আসবে, ফাসাদ নিয়ে আসবে। সুতরাং আমরা আশা করি আপনারা মাফাতিহুল খায়ের হবেন, কল্যাণের চাবিকাঠি হবেন, যেভাবে আপনারা আগেও কল্যাণের চাবিকাঠি ছিলেন। হ্যাঁ, আপনাদের দ্বারা জাতি কল্যাণ লাভ করেছে। আমরা এখনও আশা করি যে আপনারা কল্যাণের চাবিকাঠি হবেন, কোনো ফিতনার কারণ হবেন না, আমাদেরকে কোনো বালার মধ্যে ফেলবেন না, এবং নিজেরাও কোনো বালা বা মুসিবতের মধ্যে পড়বেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার এই বক্তব্য কথা শোনার পরে বললেন যে আহসানতা ওয়া আসাবতাল মাকালা, তুমি সুন্দর বলেছ, ঠিক বলেছ, তুমি যাও আলীর কাছে এবং আলীকে নিয়ে আসো। যদি আলী, তুমি যে কথাগুলো বলেছো, যদি আলীও ঠিক এই কথাগুলোই বলেন তাহলে তো বিষয় আমাদের এখানেই সমাধান হয়ে গেল। হ্যাঁ, তখন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য নিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বক্তব্য, তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য নিয়ে ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং ইতিমধ্যে বসরা থেকে আরেকটা গ্রুপ এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে ঠিক একই খবর দিয়েছে যে ওনারা আসছেন এখানে, ওয়াল্লাহি তারা এখানে কোনো ধরনের মানে মারামারি বা এখানে কোনো যুদ্ধ বিগ্রহের জন্য তারা আসেননি, তারা আসছেন ইসলাহের কারণে, তাদের নিয়তের মধ্যে অন্য কিছু নেই। এই আরেকটা গ্রুপ এই খবরটা নিয়ে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে, পৌঁছে গেছে এই খবর। ইতিমধ্যে কাকা ব্যাক করছেন রাদিয়াল্লাহু আনহু, তিনিও এই খবর এসে বললেন। এরপরে ওভার কনফার্ম হওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু আরো দুইজন লোককে পাঠালেন, যে আসলে কাকা যেটা বলছেন কিংবা ওই যে গ্রুপটা এসে যে খবরটা বলছে এটা সঠিক কিনা, যে ওনাদের উদ্দেশ্য আসলে কি ইসলাহ নাকি অন্য কিছু, বিষয়টা বোঝার জন্য। তো এই যে খবর বা বার্তা আদান প্রদানের মধ্যে কিন্তু বেশ সময় চলে গেছে। এরপরে যখন আরো দুইজনকে পাঠালেন, তারা এসেও আলী রাদিয়াল্লাহু আনহুকে একই খবর বললেন যে এখানে তাদের উদ্দেশ্য অন্য কিছুই না, বরং আল ইসলাহ বাইনাল মুসলিমিন। ওনারা এখানে যুদ্ধ বিগ্রহের জন্য ওনারা আসেননি। তো যখন এরা দুইজন এসেও একই রিপোর্ট আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, তো এই খবর শুনে আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হলেন, খুবই খুশি হলেন। এবং মানে মুসলমানদের মধ্যে, উভয় পক্ষের মধ্যেই কিন্তু একটা আনন্দের বাতাস বইতে শুরু করলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল মুমিনদেরকে একটা বড় ফিতনা থেকে বাঁচিয়ে দিলেন। তো তারা আসলে অনেকটা মানে কি ফেললেন, আহ, আহ, মুক্তির নিঃশ্বাস যেটাকে বলা হয়, যে একটা বড় ফিতনা থেকে উম্মাহ বেঁচে গেল। উভয় পক্ষই খুবই আনন্দিত হলেন এই খবরে, যে উভয় পক্ষ একমত হয়েছেন। বাস, তখন তারা সবাই আহ, আলী রাদিয়াল্লাহু আনহু তখন এই যে ঘোষণা দিলেন সবার উদ্দেশ্যে, তার লোকরা যারা ছিলেন তাদের উদ্দেশ্যে, যে আমি আগামীকাল এখান থেকে আমি চলে যাচ্ছি, এন্নী মুরতাহিলুন গাদান। কিন্তু আমি এখান থেকে আগামীকাল চলে যাচ্ছি, বাসরাতে আমি যাচ্ছি, আমার সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের সাথে
প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত কোনো ব্যক্তি যেন আমার সাথে না যায়, এই ঘোষণা দিলেন। আমার সাথে ওসমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত, পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে জড়িত, কোনো না কোনোভাবে জড়িত কোনো ব্যক্তি যেন আমার সাথে না যায়, সুস্পষ্ট ঘোষণা। এই ঘোষণা থেকেও আসলে বিষয়টা তো আগেই ক্লিয়ার, যে অনেকে যারা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই সন্দেহ পোষণ করে বা এই সংশয় তৈরি করে দেয় মানুষের মধ্যে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পিছনে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ছিল বা তার সমর্থন ছিল, এগুলা সম্পূর্ণরূপে একদম প্রচণ্ড মিথ্যা বানোয়াট কথা এবং একদম মিথ্যা ধারণা, যে ধারণার পিছনে কোনো মানে ন্যূনতম কোনো প্রমাণ নেই। আলী রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যের মধ্য থেকে এই বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে গেল, এবং তিনি তার যে বার্তাবাহককে পাঠিয়েছিলেন তার বক্তব্যের মধ্য দিয়েও এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গেল যে ওনারাও কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার চান, বিচার কার্যকর করতে চান, কিন্তু পরিস্থিতিটা প্রথমে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাচ্ছেন, এইটুকুই। তো যখন আলী রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন যে আমি কাল চলে যাচ্ছি মুরতাহিল গাদান, এবং আমার সাথে ওসমানের হত্যাকারীদের কেউ যেন না যায়, কোনো না কোনোভাবে সামান্য ন্যূনতম ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের সাথে যাদের ন্যূনতম সম্পৃক্ততা আছে তারা যেন আমার সাথে না যায়। লা ইয়ারতাহিলান্না মা'ানা আহাদুন শারাকা ফি কতলি উসমান ফি শাইইন, ফি শাই। তো এই বলে তিনি যখন এই ঘোষণা আসার পরে মানুষের মধ্যে তো এই যে আনন্দের বন্যা বয়ে গেল, সবাই খুব খুশি এবং সবাই খুব স্বস্তি বোধ করলেন। প্রত্যেকে তারা উভয় পক্ষের লোকজন তারা মুখোমুখি অবস্থায় বলতে কি তারা মানে পাশাপাশি খিমার মধ্যে, ক্যাম্পের মধ্যে তারা রাত্রি যাপন করলেন। মুজার গোত্রের লোকেরা, মুজার গোত্রের যারা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে, তারা মুজার গোত্রের যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন তারা পাশাপাশি, রাবিয়া গোত্রের যারা ছিলেন তারা পাশাপাশি, ইয়ামানের যারা ছিলেন তারা পাশাপাশি, বাসরার যারা ছিলেন তারা পাশাপাশি, সবাই মানে একাকার হয়ে গেলেন, মিলেমিশে একদম একাকার, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই, সবার মধ্যে একটি কথা, ইসলাহ। মানে হত্যাকাণ্ডের ধারণাও তাদের মধ্যে, মাথায় এরকম কোনো চিন্তাও ছিল না, ওই সময় আসেনি। অত্যন্ত আনন্দের সাথে তারা রাত্রি যাপন করছিলেন। ওই রাতটা ছিল মুসলমানদের জন্য খুবই আনন্দঘন রাত্রি। আর অন্যদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী যারা ছিল, কিংবা তার হত্যার পিছনে ষড়যন্ত্রকারীরা যারা ছিল, এদের জন্য ওই রাত্রিটা ছিল অত্যন্ত একটা ভয়ঙ্কর রাত্রি। কারণ তারা যখন দেখলো যে দুই পক্ষ একাকার হয়ে গেছে, তাদের মধ্যে একদম সন্ধি হয়ে গেছে, মিলমিশ হয়ে গেছে, এবং দুই পক্ষ একটা পয়েন্টে তারা একমত হয়ে গেছেন, তারা বলল যে আমরা তো আগে এই যে ইবনু সৌদা যেটা মুনাফিক, তারপরে এই যে খাওয়ারিজ, আমরা আগে বলেছি যে এই হত্যাকাণ্ডের সাথে কারা কারা ছিল। এর মধ্যে খাওয়ারিজরা ছিল, ইহুদি মুনাফিকরা ছিল, যারা বাহ্যিকভাবে যারা অরিজিন ইহুদি ছিল কিন্তু বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করত। তো এই সমস্ত লোকজন যখন দেখলো যে তাদের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, এরা দুই পক্ষ এক হয়ে গেছেন একই পয়েন্টে, সেই পয়েন্টটা কি, তারা বলল যে আমরা আগে জানতাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, এদের পক্ষের যে লোকজন, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার কার্যকর করতে চায়, কিন্তু আলীও সেটা চাচ্ছেন, কিংবা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোকজন সেটা চাচ্ছেন, এইটা তারা সুস্পষ্টভাবে এর আগে বুঝতে পারেনি। আলী রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যের পরে তারা যখন স্পষ্টভাবে বুঝে নিল যে না, তারা দুই পক্ষই এই পয়েন্টে এক, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার করতেই হবে, টুডে অর টুমরো,
আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষের লোকজনের দাবি ছিল যে এটা এখন দ্রুত বাস্তবায়ন হোক, আর আলী রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল যে হ্যাঁ এটা বাস্তবায়িত হোক, এটা আমরাও চাই, কিন্তু একটু সময় লাগবে। তো এই সময় নিয়ে বিচার করার বিষয়ে যখন দুই পক্ষ একমত হয়ে গেলেন, তখন তারা চোখে অন্ধকার, সেই ষড়যন্ত্রকারীরা চোখে অন্ধকার দেখতে পেল, এবং তারা বলল তাহলে তো আমাদের অবস্থা শেষ। এখন তো তারা দুই পক্ষই একমত হয়ে গেছে একই পয়েন্টে যে আমাদের বিচার তারা করবে, সুতরাং আমাদের আর বাঁচার উপায় নেই। আর আলী তো কে সেটা তো তোমরা জানো, আলাম বিকিতাবিল্লাহ। বর্তমান সময়ে আল্লাহর কিতাব সম্পর্কে, আল্লাহর আদেশ সম্পর্কে, নিষেধ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী লোক হচ্ছেন আলী। আর তার বিচারের বিষয় সম্পর্কে, তিনি বিচার কার্যে কেমন, যে কোনো ছাড় দেন না, এই বিষয়টাও কিন্তু আমাদের সবার জানা। এখন যেহেতু তারা সবাই একমত হয়ে গেছেন, সুতরাং আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। সুতরাং বাঁচতে হলে ষড়যন্ত্র করো। সেই ইহুদি ষড়যন্ত্রের শিকার হলেন মুসলমানরা। যখন তারা রাত খুব আনন্দঘন রাত কাটাচ্ছিলেন, এইদিকে এই ষড়যন্ত্রকারীরা, তাদের কিন্তু ওই রাত্রটা ছিল ভয়ঙ্কর রাত্রি তাদের জন্য, অত্যন্ত যন্ত্রণাময় রাত্রি। তখন তারা ষড়যন্ত্র করলো। এই দেখেন যে মুসলমানদের এই বিষয়গুলো, এই ইতিহাসগুলো জানা দরকার, কারণ এই ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। মুসলমানদের মধ্যে এই ষড়যন্ত্রগুলো চলতেছে এবং চলবে, যুগে যুগে এই ষড়যন্ত্রকারীরা থাকবে, এবং ষড়যন্ত্রের বিভিন্ন রূপে, বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে। মুসলমানদের উচিত সজাগ থাকা, সচেতন থাকা। আজকের এই আধুনিক দুনিয়াতেও দেখা যায় যে ওই জঙ্গে জামালের সময়, মারিকাতুল জামালের সময় যে রকম ষড়যন্ত্র হয়েছিল, এখনো কিন্তু ওরকম ষড়যন্ত্র করছে ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের বিপক্ষে। সেই ষড়যন্ত্রটা কী ছিল? তারা বলল যে এরা দুই পক্ষ এক হয়ে গেছে, এখন আমাদের বাঁচার উপায় নেই। হ্যাঁ, এদিকে দেখেন যে ওই রাতে প্রত্যেক কবিলার, প্রত্যেক গোত্রের মধ্যে দুই পক্ষের সমর্থনকারী লোক ছিলেন। তো তারা তো এখন দুই পক্ষ না, সবাই তো এক পক্ষ হয়ে গেছেন, একই মতে, এক বিষয়ে একমত। রাত্রি তারা যাপন করছেন, এরা এদের মুখোমুখি কাছাকাছি ক্যাম্পে রাত্রি যাপন করছেন প্রত্যেক কবিলার লোকজন। তারা বলল যে আমাদের কাজ করতে হবে যে প্রত্যেক গোত্রের লোকজন মধ্যে যারা, লোকজনের মধ্যে যারা ওই ষড়যন্ত্রকারী ছিল, ওসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা বলল যে তুমি অপর পক্ষের লোকের উপরে হামলা করবে, তোমার গোত্রের অপর পক্ষের লোক, সমর্থনকারী যারা আছে তাদের উপরে হামলা করবে। এখন সে যে ক্যাম্পে অবস্থান করছে, ওই ক্যাম্পেই দেখা গেল, বা ওই ক্যাম্পের পাশেই দেখা গেল যে তার গোত্রের আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থনকারী লোকজন আছে, আবার আলী রাদিয়াল্লাহু আনহুর ক্যাম্পে বা তার পাশে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমর্থনকারী লোকজন রয়েছে। তো বলল যে প্রত্যেকে নিজের গোত্রের অপোজিট যে, মানে পক্ষের যে লোকজন আছেন, তাদের উপরে হামলা করবে রাতের অন্ধকারে। তো এই ছিল তাদের ষড়যন্ত্রের প্রথম কি পরিকল্পনা। তো হঠাৎ করে দেখা গেল যে বানি রাবিআ, যারা বানি রাবিআ গোত্রের লোকের উপরে কেউ হামলা করে বসছে, ওইদিকে মুজার গোত্রের লোকের উপরে কেউ হামলা করে বসছে। মুজার গোত্রের যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমর্থনকারী ছিলেন, তাদের উপরে যখন হামলা হয়েছে, তখন তারা অতর্কিত এই আক্রমণে একদম হতবিহ্বল হয়ে পড়ছেন যে আসলে ঘটনা কি। সন্ধি হয়ে গেল, সবকিছু মিটমাট হয়ে গেল, এই আক্রমণটা কে করলো আমাদের উপরে। তখন তারা মনে করছেন যে নিশ্চয় আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোকজন, তারা সন্ধি লঙ্ঘন করছে এবং আমাদের উপরে হামলা করছে। চিৎকার শুরু হয়ে গেল যে আলীর পক্ষের লোকেরা সন্ধি লঙ্ঘন করছে। ওইদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ওই ওই দলের মধ্যে যারা এই যে ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারী বা ষড়যন্ত্রকারীরা যারা লুকিয়েছিল, এরা আলী রাদিয়াল্লাহু সমর্থনকারীদের উপরে তারা নিজেরাই হামলা করলো।
যখন আলী রাদিয়াল্লাহু আনহু সমর্থনকারীদের উপরে হামলা হলো, তখন তারা মনে করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে সন্ধি লঙ্ঘন করা হয়েছে। প্যাচ কিভাবে লাগাইছে দেখেন। ওই নিজেদের মধ্যে থেকেই তারা কিন্তু এই সমস্যাটা তৈরি করছে। তারা যে ক্যাম্পে আছে ওই ক্যাম্পের লোকের উপরেই হামলা করছে। তখন তারা মনে করছেন যে অপর পক্ষের লোকরা তাদের উপরে হামলা করছে। দুই পক্ষের মধ্যে এই ভুল বুঝাবুঝি শুরু হইল। যখন আলী রাদিয়াল্লাহু আনহুর লোকদের উপরে হামলা হলো, তখন তারা মনে করলেন যে এটা তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লোকজন করছে এবং তারা সন্ধি লঙ্ঘন করছেন। তাদের উপরে যখন হামলা হলো, তারা মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর লোকজন সন্ধি লঙ্ঘন করছে এবং তাদের উপরে হামলা করছে। সুতরাং প্রত্যেকেই আত্মরক্ষার জন্য তারা চেষ্টা করলেন যে নিজেদেরকে আগে বাঁচাতে হবে। আত্মরক্ষার প্রচেষ্টা শুরু হলো। ওইদিকে উভয় পক্ষের নেতৃত্বে যারা ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ওই দেখেন তারা কিন্তু কেউই, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু কেউই বিষয়টা জানেন না যে ঘটনা আসলে কি ঘটতেছে ভিতরে। এই একটা ভুল বুঝাবুঝি তৈরি হলো। আর এই তৈরি হওয়াটা এটা খুবই স্বাভাবিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বিষয়গুলো সম্পর্কে কিছুই জানতেন না। হঠাৎ করে আক্রমণ শুরু হলো। তালহা রাদিয়াল্লাহু আনহু বের হয়ে লোকজনকে বলতেছেন যে তোমরা থামো, ইয়া আইয়ুহান নাস আনসিতু, তোমরা চুপ হও, আমার কথা শোনো, কি হয়েছে, কেফু। কেউ তার কথা শুনছে না, কেউ তার কথায় কর্ণপাত করছে না। তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, উফিন উফ, ফিরাশু নারিন ওয়া দিব্বানু তামঈন, যে ইস, আগুনের ফুলকি আর লোভের মাছি। অত্যন্ত আক্ষেপ করে তিনি বললেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ডাকছেন, লোকজনদেরকে বলছেন, থামো, তোমরা কথা শোনো, কি হয়েছে, আমরা সেটা বোঝার চেষ্টা করি, তোমরা কি করো না। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ডাকতেছেন, কি হয়েছে তোমাদের, কিছুই বুঝতেছি না। তোমরা তোমরা নিজেদের মধ্যে মারামারি শুরু করলে কেন, হঠাৎ করে কি হলো? আমরা তো কেউ সন্ধি লঙ্ঘন করিনি কিংবা এর বাইরে যাইনি। কি হয়েছে? কেউ কারো কথা শুনছে না। এই ষড়যন্ত্রের মূলে কিন্তু ওই সাবাইয়ুনরা, খাওয়ারিজরা, তারা যখন দেখছে যে এরা দুই পক্ষ যদি এক হয়ে যান তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। সুতরাং এই দুই পক্ষকে, তাদের মধ্যে এদেরকে এক হতে দেয়া যাবে না। এই ষড়যন্ত্রের শিকার হলেন মুসলিম উম্মাহ। এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনাটা তৈরি হয় এখান থেকেই। তো যখন তারা কেউই লোকজনকে সামলাতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, কেউ কারো কথা শুনছে না। এখানে শুনছে না, কারা শুনছে না? ওই ষড়যন্ত্রকারীরাই কিন্তু তখন, মানে ওই বিষয়টাকে কেন্দ্র করে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে দেখেন, আয়েশার বাহিনী রাদিয়াল্লাহু আনহার বাহিনী, তারা সন্ধি লঙ্ঘন করছে, আমাদের উপরে আমাদের লোকজনকে হত্যা করছে। সুতরাং আমরা আর বসে থাকবো না, আর কোনো কথা শোনার টাইম নেই। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর লোকদের মধ্যে গাপটি মেরে যারা বসে আছে, ওই সমস্ত সাবাইয়ুন, মুনাফিকুন, খারিজুন, মুতামাররিদুন, এরা লোকজনদেরকে বলছে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা লোকজন আমাদের উপরে হামলা করছে, এরা কি লঙ্ঘন করছে, সন্ধি লঙ্ঘন করছে, সুতরাং আমাদের আর বসে থাকার সময় নেই, আমাদেরকে প্রতিরোধ করতে হবে, আমরা কারো কথা শুনবো না। মূল মারামারি কিন্তু তারাই করতেছে। আর বাকিরা স্বাভাবিকভাবে, তাদের বোঝার কোনো উপায় ছিল না যে আসলে কি। যখন তারা বুঝতেছেন যে না, এরা তো অপরপক্ষ আমাদের উপরে হামলা করছে, সুতরাং আমাদের আত্মরক্ষা করতে হবে, ওদেরকে প্রতিরোধ করতে হবে, সেই প্রতিরোধ করতে গিয়ে অনেকে মারা যাচ্ছেন। তখন এই অবস্থা যখন মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন এই যে বাসরার বিচারক যিনি ছিলেন কাজী কাব ইবনে সুর, আহ, কাব ইবনে সুর, ওনার নাম কাব ইবনে সুরও বলা হয়, কাব ইবনে সাউরও বলছেন কেউ। দোনোটাই কিন্তু সিন দিয়ে, কাব ইবনে সুর অথবা কাব ইবনে সাউর। তো উনি তখন গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বলছেন যে উম্মাহ,
অবস্থা এই, আপনি বেরিয়ে আসুন, হয়তো তারা আপনার কথা শুনবে, আপনি বেরিয়ে আসুন তাড়াতাড়ি। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসছেন ওই যুদ্ধের মাঠে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে সবাই থামো তোমরা। ওদেরকে থামানোর জন্য তিনি চেষ্টা করছেন, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করছে না। তখন যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা কেউ শুনছিল না, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই কাব ইবনে সুরকে, কাব ইবনে সুর যিনি ছিলেন ওই সময় বসরার কাজী, তাকে হাতে মুসহাফ দিয়ে, খোলা মুসহাফ দিয়ে বলছেন যে তুমি যাও, লোকজনকে বলো যে তারা যেন কিতাবুল্লাহর দিকে ফিরে আসে, তারা যেন নিজেদের মধ্যে রক্তপাত না ঘটায়। তো কাব ইবনে সুর যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা তারা শুনছিল না, তখন তিনি তার পরামর্শে কাব ইবনে সুর হাতে মুসহাফ নিয়ে, খোলা মুসহাফ নিয়ে মানুষদেরকে ডেকে ডেকে বলছিলেন যে তোমরা থামো, রক্তপাত ঘটায় না, কি করো না, তোমরা হত্যাকাণ্ড করো না, একে অপরকে হত্যা করো না, তোমরা থামো। ওই সময় তাকে উদ্দেশ্য করে তীর মারা হয়। কারণ ওই খাওয়ারিজরা, ওই মুতামাররিদুনরা, মুনাফিকুনরা যখন দেখলো যে কাব ইবনে সুর কোরআনে করিম নিয়ে, হাতে মুসহাফ নিয়ে তিনি মানুষকে আল্লাহর কি দিচ্ছেন, যে তোমরা আল্লাহর ওয়াস্তে নিজেদের মধ্যে রক্তপাত ঘটায় না, থামো তোমরা, তখন তাদের মনের মধ্যে কি জাগছে, আতঙ্ক জাগছে যে যদি তার কথায় লোকজন থেমে যায় তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হলো না। তখন তারা কাব ইবনে সুরের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে এবং ওই তীরের আঘাতে তিনি শাহাদত বরণ করেন। তিনি শাহাদত বরণ করেন এই অবস্থায় যে তার হাতে মুসহাফ। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন যুদ্ধের মাঠে, ওই যে তাকে নিয়ে আসা হয়েছিল ওইখানে, যে হয়তো উম্মুল মুমিনিনের কথায় লোকজন কথা শুনবে, যে সব কিছুর পরেও তিনি উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এতটুকু ভেবে হয়তো লোকজন থামতে পারে। কিন্তু দেখা গেল যে না, এতে ঘটনা হিতে বিপরীত হয়ে গেছে। যখন কাব ইবনে সুরকে হত্যা করা হলো, হত্যার পরে তাদের উদ্দেশ্য তখন উম্মুল মুমিনিনকে হত্যা করা। তিনি তখন যুদ্ধের মাঠে উটের পিঠে, যে ওই বসার জন্য যে হাউদাজ যেটা থাকে, হ্যাঁ, সেটার মধ্যে তিনি আছেন। মহিলারা বসার জন্য যে সিট, ওইটা ওই উটের পিঠে উম্মুল মুমিনিন সেখানে বসে আছেন। তার উটকে লক্ষ্য করে তখন তারা তীর নিক্ষেপ করতেছে। উভয় পক্ষের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষের লোক, সবাই তার উটকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হেফাজতের উদ্দেশ্যে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন যে যাতে করে উম্মুল মুমিনিন আক্রান্ত না হন, তিনি যেন আঘাতপ্রাপ্ত না হন, তিনি যেন নিহত না হন। সবাই তার উটকে কেন্দ্র করে তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেই তার উটের লাগাম গিয়ে ধরতেছে, ওই দিক থেকে তীর এসে তাকেই এসে পড়তেছে এবং এতেই তিনি শাহাদত বরণ করতেছেন। এইভাবে অসংখ্য লোকজন শাহাদত বরণ করেন, যারাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কে নিরাপত্তা দিতে গেছেন, তার উটকে কন্ট্রোল করতে গেছেন, উটের লাগাম ধরছেন, তারাই নিহত হয়েছেন। এই অবস্থায় তখন দেখা গেল যে পুরা যুদ্ধের ফোকাস হয়ে গেছে ওই উট এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উদ্দেশ্য তাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করা, কিংবা তাকে তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ যুদ্ধবন্দী করে ধরে নিয়ে যাওয়া, দুইয়ের এক। অথচ উভয় পক্ষের লোকজনের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে যারা জানেন, এবং যারা এই মানে প্রকৃত অর্থে হকপন্থী যারা ছিলেন,
তারা চাচ্ছেন যে যে কোনোভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হেফাজত করা, তাকে নিরাপত্তা দেয়া। এই সময় পুরা যুদ্ধটার ফোকাস হয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটের প্রতি এবং তার হাউদাজ, তাকে হত্যা করা। এটাই ছিল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য। সব দিক থেকে এসে তীর নিক্ষেপ করতে আসতেছে তার দিকে, আর এটাকে প্রতিরোধ করার জন্য ওইদিকে প্রতিরোধকারীরা যারা, তারা প্রতিরোধ করেই যাচ্ছেন এবং শাহাদত বরণ করেই যাচ্ছেন। এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন বুঝতে পারলেন এবং বিষয়টা তার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এখন উদ্দেশ্য হচ্ছে আয়েশা, এখন এই সমস্ত খাওয়ারিজদের, সাবাইয়ুনদের টার্গেট হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন তিনি তার ভাই, এই যে মুহাম্মদ ইবনে আবি বকর, তিনি তার ভাই মুহাম্মদ ইবনে আবি বকরকে ডাকলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষের আরো কিছু লোকজনকে ডেকে বললেন যে তোমরা তাড়াতাড়ি আয়েশাকে এখান থেকে বের করে নিয়ে যাও। এই পরামর্শ দিলেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। অথচ বাহ্যিকভাবে বা ষড়যন্ত্রকারীরা এই বিষয়টা প্রমাণ করতে চাইছিল যে আলী রাদিয়াল্লাহু আনহুর লোকজন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করতে চাইছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহুর বিচারের দাবিতে তিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারা ইতিমধ্যে এই যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন। আমরা তাদের শাহাদাত বিষয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা করব, কারণ এইখানেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, জানার বিষয় আছে, এটা নিয়ে পরে আলোচনা করব। আগে আমরা জামাল যুদ্ধের ঘটনাটা শেষ করছি ইনশাআল্লাহ। তো যখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এখন তাদের টার্গেট হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন তিনি এই মুহাম্মদ ইবনে আবি বকর, তার ভাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই মুহাম্মদ ইবনে আবু বকরকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি যে কোনোভাবে ওনাকে এখান থেকে বের করে নিয়ে যাও। এবং আরো কিছু লোকজনকে দায়িত্ব দিলেন। সমস্যা হলো যে উনি তো উটের উপরে বসে আছেন হাউদাজের মধ্যে, ওইখান থেকে উট সহ তাকে নিয়ে যাওয়া এটা কঠিন বিষয়, সম্ভব হবে না। উটের উপরে উট তীরবিদ্ধ হচ্ছে, উটের উপরে মানে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এখন উট সহ ওনাকে নিয়ে যাওয়া এটা সম্ভব না। তাহলে কি করবেন? উট তো উঁচা দাঁড়িয়ে আছে। তো উনি বললেন যে তোমরা উটের পায়ের রগ কেটে দাও, এতে করে উটটা বসে পড়বে, আর উট বসে পড়লে উম্মুল মুমিনিনকে তোমরা সেখান থেকে নামিয়ে নিরাপদে নিয়ে যাবে। তার এই পরামর্শ অনুযায়ী তারা কোনোভাবে উটের কাছে পৌঁছাতে সক্ষম হলেন একদল লোক, এবং সেখানে গিয়ে তারা উটের পায়ের রগ কেটে দিলেন। উটটা বসে পড়লো, বসে পড়ার পরে উম্মুল মুমিনিনকে তার হাউদাজ সহ মানে ওই সিট সহ তাকে এখান থেকে তারা নামিয়ে আনলেন এবং আবদুল্লাহ ইবনে খালাফের বাড়িতে নিয়ে যাওয়া হলো। এখান থেকে বের করে আবদুল্লাহ ইবনে খালাফের বাড়িতে নিরাপদ মানে স্থানে তাকে নিয়ে যাওয়া হলো। যখন ষড়যন্ত্রকারীরা দেখলো যে আয়েশা বেঁচে গেছেন, তাকে এখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়েছে, এখন তাদের আর কোনো টার্গেট নেই। টার্গেট নেই বলতে এখন তাদের যে উদ্দেশ্য ছিল এটা তো বাস্তবায়িত হয়নি। তারা চেয়েছিল যে যদি আয়েশাকে কোনোভাবে হত্যা করা যায় কিংবা তাকে যদি ধরে নিয়ে যাওয়া যায়, তাহলেই তারা মূল গেমটা খেলতে পারত, মুসলমানদের মধ্যে একটা চিরশত্রুতা তারা তৈরি করতে পারত, এবং যে তারা এই দুষ্টা চাপাতে পারত যে আলীর লোকজনরা উম্মুল মুমিনিনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে হত্যা করেছে। এই অপবাদ নিয়ে এদেরকে সারা জীবন থাকতে হতো। তারা এটাই চেয়েছিল যে মুসলিম উম্মার মধ্যে একটা চিরস্থায়ী সংঘর্ষ
একটা চিরস্থায়ী বিদ্বেষ তৈরি করে দিতে। যখন তাদের এই টার্গেট ফেল হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওইখান থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুযায়ী, এটা মনে রাখবেন, ওনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হলো নিরাপদে, সেটা আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর লোকজনের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হলো। তখন ষড়যন্ত্রকারীরা তারা পালাতে শুরু করলো। যারা বাহ্যিকভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক হিসাবে কি ছিল, এরাও তখন পালাতে শুরু করলো। কারণ প্রকৃত অর্থে এরা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক ছিল না, এরা ছিল এই দলের মধ্যে গাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী সাবাইয়ুন, খাওয়ারিজরা, যারা চাইছিল ওই বিদ্বেষটা চিরস্থায়ী করতে মুসলিমদের মধ্যে, উম্মার মধ্যে। তখন তারা বাকতে শুরু করলো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে ঘোষণা দেয়া হলো যে যারা চলে যাচ্ছে তোমরা তাদেরকে তাদের পিছু পিছু করো না, আর যারা আহত আছে তাদেরকেও আর আঘাত করো না। তিনি চাইলেন যে এই সংকট বা এই সংঘর্ষটার অবসান এইখানে ঘটুক, যে যারা চলে যাচ্ছে সেটা যে কোনো উদ্দেশ্যেই, মানে তারা তারা পরাজিত হয়ে কিংবা উদ্দেশ্যে বিফল হয়ে যারা চলে যাচ্ছে তাদেরকে চলে যাক, তাদের আর পিছনে আর দরকার নেই এই মুহূর্তে। এবং যারা আহত হয়েছে, হ্যাঁ, তাদেরকেও তোমরা তাদের পিছনে লেগো না, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে যেতে দাও। তো এইভাবেই এই সংঘর্ষের মানে সমাপ্তি ঘটে এই জায়গায়। এরপরে এইখানে সুবহানাল্লাহ, এই যুদ্ধে মুসলমানদের যে কি পরিমাণ ক্ষতি হয়, যে এই যুদ্ধে কতজন লোক মারা গেছেন, মুয়াররিখিনদের মধ্যে বা ইতিহাসবিদদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। কেউ কেউ বলেছেন যে এই যুদ্ধে 5,000 লোক মারা গেছেন, আবার কেউ বলেছেন যে মানে সর্বোচ্চ সংখ্যা যেটা 25,000 লোক মারা গেছেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ সহ আরো অন্যান্য মুয়াররিখিনরা বলছেন যে এই যুদ্ধে উভয় পক্ষের মানে নিহত লোকজনের সংখ্যা 10,000 থেকে, মানে কেউ কেউ বলেছেন যে 25,000 পর্যন্ত। কোন পক্ষের কতজন মারা গেছেন সে বিষয়েও বর্ণনার মধ্যে ভিন্নতা আছে। আবার হ্যাঁ, কেউ ওই যে অনেকের কি হলো কি, যে এখানে নিহতের সংখ্যা তারা অনেক অনেক কোনো বর্ণনাকারী বা মুয়াররিখিনরা অনেক কম বলেছেন, যে না এটা মানে 5,000 বা 25,000 এরকম কিছু না, নিহতের সংখ্যা যারা এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে যারা ছিলেন, তার পক্ষের যারা মারা গেছিলেন তাদের সংখ্যা ছিল 2,500, মানে 2,500 থেকে 3,000। আর অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে নিহতের সংখ্যা ছিল, কেউ কেউ বলেছেন যে 400 থেকে 500। তো আলা কুল্লি হাল, এই নিহতের সংখ্যা মানে কেউ বলেছেন 5,000, কেউ বলেছেন মানে সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা হলো 25,000। আর কেউ এই সংখ্যাটা অনেক কম উল্লেখ করেছেন, যে উভয় পক্ষে মিলে সব মিলে ধরেন এই যে 3 থেকে 3,500 লোক মারা গেছেন। এটা ছিল সর্বনিম্ন সংখ্যা, নিহতের সংখ্যা। আর এই জমল যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে লোকজনের সংখ্যা কত ছিল সে বিষয়েও ভিন্নতা আছে। কেউ বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে 10,000 লোক ছিলেন, কেউ বলেছেন সর্বোচ্চ যেটা বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে 20,000 লোক ছিলেন। আবার কেউ সর্বনিম্ন সংখ্যা দেখিয়েছেন, কেউ বলছেন যে 3 থেকে 6,000 লোক, কেউ বলেছেন 3,000, কেউ বলেছেন 6,000, আবার কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন 20,000। অপরদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাহিনীতে লোকজন ছিলেন মানে কেউ বলেছেন 3,000,
আর সর্বোচ্চ যে সংখ্যা সেটা ছিল 30,000। তো সব বর্ণনাগুলো যদি পর্যালোচনা করে দেখা যায় যে জামালের যুদ্ধে মানে যে মানে কোন পক্ষে কতজন ছিলেন সেই বিষয়গুলো পর্যালোচনা করলে যেটা দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যে পরিমাণ লোক ছিলেন এর থেকে খানিকটা বেশি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষের লোকজনের সংখ্যা। তো আলা কুল্লি হাল এই যুদ্ধে যদি 3 থেকে 3,500 লোকও মারা যান সেটা কিন্তু সংখ্যা অনেক। এই যুদ্ধটা কতক্ষণ স্থায়ী হয়েছিল? এই যুদ্ধটা একদিনও স্থায়ী হয়নি। পুরা একদিন 24, মানে একদিন বলতে সেটা পুরা 12 ঘন্টা স্থায়ী হয়নি। 24 ঘন্টা তো দূরের কথা, পুরা 12 ঘন্টাও স্থায়ী হয়নি। কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত সংখ্যক লোক মারা গেলেন, এবং যার মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী, যারা সেই 10 জনের মধ্য থেকে 2 জন ছিলেন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, মুবাশশিরিন বিল জান্নাহ, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তো যুদ্ধ আপাতত এখানে শেষ হলো। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোন কোন বর্ণনা অনুযায়ী প্রায় 100 জন মহিলার সাথে দিয়ে তিনি বসরা থেকে তাকে মদিনাতে পাঠান। আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন এই যুদ্ধ শেষের পরে যখন তাকে বিদায় জানাচ্ছিলেন, অনেক দূর পর্যন্ত তিনি নিজে তার পিছনে 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 তাকে আগায় দিয়েছেন, অনেক অনেক দূর পর্যন্ত রাস্তা। এবং তার সাথে প্রচুর পরিমাণ রসদ, যাতে করে রাস্তায় তার কোনো অসুবিধা না হয়, মদিনাতে পৌঁছার পরে তার কোনো অসুবিধা না হয়, সেই সব ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। এবং অত্যন্ত সম্মানের সাথে উম্মুল মুমিনিনের মতোই সম্মান দেখিয়ে তাকে তিনি বিদায় জানান। কিন্তু সবকিছুর পরে ঘটনা ছিল অত্যন্ত দুঃখজনক। এই যুদ্ধে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে যুদ্ধ করেননি, যুদ্ধের জন্য তিনি এখানে আসেননি। তার উদ্দেশ্য ছিল, যেভাবে তিনি বলেছেন, যে আল ইসলাহ বাইনাল মুসলিমিন। তিনি মনে করেছিলেন যে তিনি বের হলে বা তিনি এখানে আসলে মুসলমানদের মধ্যে একটা সন্ধি হবে, সমস্যার সমাধান হবে। কিন্তু পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জিনিসটা তিনি বুঝতে পারছেন যে তার বের হওয়াটা ভুল ছিল। বের না হওয়াটাই তার জন্য উত্তম ছিল, বের হওয়াটা তার জন্য ভুল ছিল। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অনুভব করতে পারছেন, উপলব্ধি করছেন ভালো করে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন এরপরে এই ঘটনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখনই এই জামাল যুদ্ধের কথা মনে করতেন, তার মনে পড়তো, তখন তিনি এই পরিমাণ কাঁদতেন যে তার ওড়না ভিজে যেত। অনুরূপভাবে অন্য যারা এই জামাল যুদ্ধে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আরো যারা আসছিলেন, তারাও কিন্তু নিজেদের এই বের হওয়াটা বা এই অবস্থানটাকে ভুল বলে স্বীকার করেছেন, এবং তাদের এই জায়গাতে না আসাটা এটা উত্তম ছিল, এটা তারা খুব ভালো করে অনুভব করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বসরার উদ্দেশ্যে আসছেন
মক্কা থেকে, এই আশাটা এই আশাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং এটা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটা তার কথা থেকেই সুস্পষ্ট। তিনি নিজে এটা স্বীকার করেছেন। এই বিষয়টা তিনি নিজে স্বীকার করেছেন। দেখা যায় যে ওই যে বনি আমিরে, অর্থাৎ ওই যে বসরাতে আসার পথে বনু আমিরে এখানে যে পানির ঝর্ণাধারার কাছে যখন তারা রাত্রি যাপন করলেন, এই বিষয়টা আমরা আলোচনা করেছি। এবং ওই সময় তিনি যখন কুকুরের ডাক শুনতে পেলেন, তখনই তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা স্মরণ করছিলেন যে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাইফা বি ইহদাকুন্না ইজ নাবাহাত আলাইহি কিলাবু হাওআব। হাওয়াবের কুকুর যখন ডাকবে তখন তোমাদের কোনো একজনের অবস্থা কেমন হবে? ওই কথাটা মনে করে তিনি ওই সময় ফিরে যেতে চাইছিলেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সহ অন্যরা বললেন যে আপনি এখন এই সিদ্ধান্তটা নিয়েন না। আমরা আশা করছি যে আপনি ওইখানে গেলে মুসলমানদের মধ্যে এই সমস্যার একটা সমাধান হবে। সুতরাং ইসলাহ বাইনাল মুসলিমিনের জন্য আপনি আসুন, আপনি ফিরে যান না। তিনি ফিরে যেতে চাইছিলেন। তার সিদ্ধান্ত যে ভুল ছিল সেই বিষয়টা আরো প্রমাণ পাওয়া যায় যে আমরা বলেছিলাম যে মক্কাতে যখন গিয়ে তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তারা ক্যাম্পেইন করছিলেন এবং উম্মুল মুমিনিনকে ঘটনা বলছিলেন এবং তার বের হওয়ার জন্য যখন তাকে উদ্বুদ্ধ করছিলেন, তখন শুরুতে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনিও কিন্তু তাদের সাথে বের হতে চেয়েছিলেন। তখন তার ভাই অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে তার বোনকে কড়াভাবে নিষেধ করছেন যে খবরদার, তুমি বের হতে পারবে না, তুমি যেতে পারবে না। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন তিনি ফিরে আসেন, তখন একদিন আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বলছিলেন যে তুমি তোমার বোনকে বারণ করলে, আমাকে কেন সেদিন তুমি বারণ করলে না? যদি তুমি আমাকে বারণ করতে তাহলে এই ঘটনাটা ঘটতো না। কেন আব্দুল্লাহ আবু আব্দুর রহমান, কেন তুমি আমাকে বারণ করোনি? তুমি তোমার আপন বোন বলে হাফসাকে তুমি নিষেধ করলে, তাকে আটকায় রাখলে, তুমি কি আমাকে সেটা করতে পারতে না? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি দেখলাম যে কোনো একজন লোকের প্রভাব আপনার উপরে বেশি পড়ছে। আমি দেখলাম যে আমি আপনাকে কিছু বলিনি এই কারণে যে আমি দেখছিলাম যে কোনো একজন লোকের প্রভাব আপনার উপরে, আপনি কোনো একজন লোকের দ্বারা প্রভাবিত। এই কথা দ্বারা তিনি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর দিকে ইঙ্গিত করছিলেন। কারণ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোনের জামাই, এবং তিনি তাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করছিলেন। তো এখন শুধুমাত্র এখানে এইটুকু বোঝার কোনো কারণ নেই যে বড় বোনের মানে ভগ্নিপতি হওয়ার কারণে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কথায় তিনি প্রভাবিত হয়েছেন, এটা মনে করার কোনো কারণ নেই। বোনের জামাই বা ভগ্নিপতি হিসেবে তিনি জানতেন জুবাইর ইবনুল আওয়াম হাওয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি জানতেন যে জুবাইর ইবনুল আওয়াম আহাদুল মুবাশশিরিন বিল জান্নাহ ছিলেন। তিনি জানতেন জুবাইর ইবনুল আওয়াম সাইফুল্লাহিল মাসলুল ছিলেন। তার ওই সমস্ত মর্যাদার কারণেই কিন্তু তিনি জুবাইর ইবনুল আওয়ামের কথাতে প্রভাবিত হয়েছিলেন যে এটা যেন কারো মনের মধ্যে এই শুভাটা যেন না আসে সংশয়, যে তিনি নিজের মানে বোনের জামাই দ্বারা প্রভাবিত ছিলেন। কেবলমাত্র বোনের জামাই হওয়ার কারণে নয়, জুবাইর ইবনুল আওয়ামের তার ফজিলত এবং মর্যাদার কারণে তিনি ওই সমস্ত বিষয়ে তার কথাকে তিনি মূল্যায়ন করেছিলেন। আর তাছাড়া তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল এটা। তো তিনি যে তার এই দৃষ্টিভঙ্গি এটা যে ভুল ছিল, মক্কা থেকে বের হওয়া, বসরাতে যাওয়া এবং এই সব ঘটনার তার বের হওয়ার কারণে হয়েছিল, এটা তিনি বুঝতেন এবং
এই যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন সূত্র উল্লেখ করে তিনি বলেছেন যে তিনি এই ঘটনা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্মরণ করতেন তখন এত বেশি কাঁদতেন যে তার ওড়না ভিজে যেত। নিজের ভুলটা তিনি নিজে বুঝতে পারছেন। এই যে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, কেন তুমি আমাকে বারণ করোনি? যদি তুমি বারণ করতে তাহলে এই ঘটনাটা ঘটতো না। তো এই ঘটনা স্মরণ করে তিনি আমৃত্যু এটার জন্য আফসোস করছেন। এটা ছিল তার একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। এই জায়গা থেকে আমাদের একটা জিনিস জানা দরকার, আমি 2 মিনিট কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের এই বিশ্বাস রাখা দরকার যে মাসুম একদম নিষ্পাপ হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কেউ কিন্তু নিষ্পাপ না, যে একদম ভুল ত্রুটির গুনাহ-খাতার ঊর্ধ্বে এরকম আর কেউ নেই, শুধুমাত্র নবী রাসূলগণ ব্যতীত। অন্য যারাই আছেন তিনি যত বড় মর্যাদাবান হন না কেন তার থেকে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তাদের এই ভুল, এটাকে ভুল হিসাবে এটা আমাদের স্বীকার করতে হবে। আমরা যেন এটুকু কোনোভাবে ঘুরিয়ে পিছি, যেমন আমাদের মধ্যে অতি ভক্তি অনেকের আছে যে না, এই ভুলকে ভুল বলা যাবে না, এরকম কথা ঠিক না। ভুল যেটা সেটা ভুল। উনি যদি কোনো নবী হতেন, উনি যদি রাসূল হতেন, তাহলে সেটাকে ভুল বলা যেত না। কিন্তু যেহেতু তিনি কোনো নবী বা রাসূল ছিলেন না, তিনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন, হ্যাঁ, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তার মর্যাদার অসংখ্য মর্যাদার অধিকারিণী তিনি। আমরা তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, তার প্রতি আমাদের দ্বীনি মুহাব্বা, শ্রদ্ধা, তাজিম, তৌকির, ইহতিরাম সবকিছু আমাদের পরিপূর্ণভাবে রাখতে হবে। যে এই ঘটনার কারণে তিনি তার মর্যাদা হারিয়েছেন কিংবা তার এরকম কোনো কিছু মনের মধ্যে আনা যাবে না। কিন্তু সাথে সাথে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি মানুষ ছিলেন, তার থেকে ভুল ত্রুটি হতেই পারে এবং এই জায়গাতে তার একটা ভুল হইছে। আর তার মর্যাদার দাবি ছিল এটুকু যে নিজের ভুলকে উপলব্ধি করা, তিনি সেটা উপলব্ধিও করছেন। যদি কেউ অন্যায় করে, ভুল করে, সেটাকে ভুল না বুঝে, তাহলে এটা হচ্ছে দূষণীয়। কিন্তু ভুল ত্রুটি হওয়ার পরে সেটাকে উপলব্ধি করা, এর জন্য দুঃখবোধ করা, আফসুস করা, এটা হচ্ছে তার মর্যাদার দাবি। তিনি উম্মুল মুমিনিন ছিলেন, এই কারণেই তিনি তার নিজের ভুলটা বুঝতে পারছেন। এই কারণে তিনি আমৃত্যু এটার জন্য আফসোস করছেন, আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করছেন। এটাই ছিল তার সম্মানের সাথে, তার মর্যাদা বা অবস্থানের সাথে মানানসই, এবং দাবি ছিল এটি। যারা যত বেশি মর্যাদার দাবিদার, তারা তাদের সামান্যতম ভুল বা গুনাহটাকে অনেক বড় করে দেখেন এবং এর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, অনুতপ্ত হন, লজ্জিত হন এবং এটাকে স্বীকার করেন। এটাই কামালিয়তের দাবি। আর ভুল করা, তার উপরে সিনাজুরি যদি করা হয়, তাহলে এটা কিন্তু কামালিয়তের দাবি না, এটা কোনো প্রকৃত অর্থে কোনো মর্যাদাবান ব্যক্তির কাজ হতে পারে না। সুতরাং এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই সাহাবায়ে কেরাম বা সাহাবিয়াত যারা আছেন, উম্মুল মুমিনাত সহ, উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, তাদের সবার প্রতি, অন্যান্য সাহাবিয়াতদের প্রতি এবং সকল সাহাবাদের প্রতি আমরা তাদের মর্যাদা, তাদের সম্মান, এটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। এবং এই যে তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ লোকজন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট।
এই ঘোষণার অধিকারী তারা। এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু সাথে সাথে আমরা তাদেরকে নবীদের মর্যাদায় নিয়ে পৌঁছাবো না, যে তারা সব ভুল ত্রুটির ঊর্ধ্বে, তাদের ভুলকে ভুল বলা যাবে না। এখানে সূক্ষ্ম আরেকটা কথা, ইনশাআল্লাহ এটা নিয়ে হয়তো আমরা পরে আলোচনা করব, যে হ্যাঁ, তাদের ভুলকে আমরা ভুল বলবো অবশ্যই, তাদের ভুলকে শুদ্ধ বলবো না। এবং বিশেষ করে ওই সমস্ত বিষয় যে ভুলগুলোকে তারা নিজেরাই ভুল বলছেন, কিন্তু তাদের ভুল প্রমাণিত করতে যে বা তাদের ভুলের কথা উল্লেখ করতে যে আমরা এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো শব্দ ইউজ করব না, ব্যবহার করব না, যে শব্দ দ্বারা তাদের সম্মানের হানি ঘটে, সামান্যতম সম্মান হানি ঘটে, সেটা আমরা করব না। কারণ দেখা যায় যে এই প্রবণতাও কিন্তু অনেক মুসলিম রাইটারদের মধ্যে আছে। সাহাবায়ে কেরামদের সম্পর্কে তাদের থেকে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে নির্ধারণ করতে যে বা এগুলার বর্ণনা দিতে যে এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো হয়তো সাধারণ মানুষের সাথে মানানসই, কিন্তু ওই সমস্ত মর্যাদাবান লোকদের সম্পর্কে যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের সাথে তাদের ক্ষেত্রে ওই শব্দটা প্রযোজ্য না। সুতরাং শব্দের ব্যবহারে আমাদের খুব সাবধান থাকতে হবে। সবার জন্য সব শব্দ চলে না। আর শুধু ট্রান্সলেশন, যে আমি ট্রান্সলেশনের জন্য ট্রান্সলেশন করছি, এটা এই জন্যই অনেক সময় অনেক ট্রান্সলেশন বিভ্রান্তি তৈরি করে এবং মানুষকে পথভ্রষ্ট করে। তর্জমা বিল মানা, তর্জমাতুল আলফাজ আর তর্জমাতুল মানা দুইটা এক জিনিস না। এই কারণেও আসলে এই যে পার্থক্যটুকু বুঝতে না পারার কারণেও এই যে অনেক মুসলিম রাইটারদের দ্বারা অনেক ধরনের বিচ্যুতি ঘটছে, যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আলোচনা করতে যে হয়তো কথা বা বিষয়বস্তুটা অনেকখানি ঠিক ছিল, কিন্তু যে শব্দে বা যেভাবে যে ভাষায় এটাকে উপস্থাপন করা হয়েছে, এটা সাহাবায়ে কেরামদের মান সম্মানের সাথে মানানসই না। সুতরাং ওই বিষয়গুলো পর্যালোচনার সময়, অবশ্যই আলোচনার সময় ওই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দিনকে সঠিকভাবে জানার এবং বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।